মর্নিং, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো আর আমরা খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল লাইফস্টাইল উইথ রুমা। আজ হচ্ছে 15ই আগস্ট, স্বাধীনতা দিবস। আজই যাচ্ছি তারকেশ্বর। বাবার এতদিন পরীক্ষা হচ্ছিল, কালকের 14ই আগস্ট পরীক্ষা শেষ হয়েছে। তো আজ সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি, যাচ্ছি তারকেশ্বর। কে কে যাচ্ছি না যাচ্ছি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। চলো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। এই যে আমি রেডি হয়ে গেছি আর বাবাই আর আমার বড় রেডি হয়ে গেছে, ওরা নিচে যাচ্ছে। চলো দেখতে থাকো ভিডিওটা। টোটোতে বসে গেছি, সবাই চলে এসছে, স্টেশন অপেক্ষা করছে। রাস্তা দিয়ে যাচ্ছে, ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে। আর এই ছোটো ছোটো বাচ্চাগুলোকে দেখলে ছোটোবেলার কথা মনে পড়ে যায়। আমরাও ছোটো যখন ছিলাম আমরাও এরকম রাস্তায় বেরিয়েছি। সে আজকে স্কুলে এসছে, দেখেছো আমরা দুজন ম্যাচিং ম্যাচিং, আরও একজন আছে ম্যাচিং। এখন আমরা চলে এসেছি হেড়ে স্টেশনে। ট্রেন আসবে, ট্রেন আছে 7:50-এ। 50 তো যাই লেট আছে নাকি জানি না, চলে এসেছি। আচ্ছা ভাইরা, এদিকে বোন আছে। অনেকটা আসার পর এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি। রুটি আর ঘুগনি মা বানিয়ে দিয়েছে। মন্দিরে যাচ্ছি নিরামিষ খাবার খাচ্ছি। এখন এই কোলাঘাটে ব্রিজ বেরোচ্ছি। ট্রেন পাঁশকুড়া থেকে এসে ট্রেন চেঞ্জ করেছি। কেমন লাগছে তোমার যাচ্ছ? ফার্স্ট টাইম, কেমন মনে হচ্ছে? সুমনা কেমন লাগছে? হাওড়াতে এসে ট্রেন চেঞ্জ করে আমরা পাশাপাশি এখন 3 জনে বসেছি, অপেক্ষায় আছি কখন জলটা গিয়ে তুলতে পারবো। আর ওয়েদার খুব খুব রোদ বেরিয়েছে, জানি না হয়তো সেখানে গিয়ে কিছু সময় বসতে হবে। স্টেশন থেকে নেমে এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি বাজারের ভেতর দিয়ে। আগের বছরও আমরা এই রাস্তা দিয়েই গেছিলাম, তো এখন হেঁটে হেঁটে যাচ্ছি। আর খুব রৌদ্র, দেখতেই পাচ্ছ। সুমনা মাথায় কাপড় দিয়ে দিয়েছে, যে ছাতা আছে বার করা হয়নি, ব্যাগে আছে। একটুখানি গিয়েই তো আবার ব্যাগ কিনতে হবে, ঘটি কিনতে হবে। বাবাইও হেঁটে হেঁটে যাচ্ছে। বাবাই কিন্তু এবছর জুতো পরে আসেনি, জানি না কেমন হাঁটতে পারবে, সেরকম হলে জুতো কিনে নেব। এখন আছি বাবা মুক্তেশ্বর ঘাটে, এখানে একটু রেস্ট নেব, তারপর বেরোবো। প্রচুর রৌদ্র, জল তুলে হাঁটতে পারবো না, যেহেতু বাবাই আছে ছোট, আর জুতো যেহেতু পরে আসেনি, হাঁটতে একটু অসুবিধে হবে। তাই ভাবছি এখানে একটু বসে তারপর বেরোবো। ভাইরা যাবে ব্যাগ কিনতে। আমরা কিন্তু এবারে অনেকেই যাচ্ছি, তোমরা তো দেখেছো কে কে আমরা যাচ্ছি। এখন এই ব্যাগগুলো কেনা হয়ে গেছে, ব্যাগগুলো এই দেখো, আর এগুলোও কেনা হয়েছে। লেখা আছে, কি লেখা আছে দেখি, লেখা আছে ভোলে বাবা পার করেগা। বাবাই কটা নিয়েছো? দুটো ব্যাগ, এখন আমি বসে আছি, একটুখানি রোদ করলে তারপর জল তুলবো। আমরা এখন চলে এসেছি নিমাই তীর্থঘাটে, এবার জল তুলবো। 2:05 হয়ে গেছে, তো জল তুলে বেরোবো। ভিড় তো থাকবে। বাঁক নিয়ে গেলে এখানে বাঁক রেখে জল তুলে যাবে, আর মাটি আছে ভালো করে ঘটিগুলো বন্ধ করে দেওয়ার জন্য। ওখান থেকে মনে হচ্ছে পয়সা নেয়, ঠিক আমি জানি না, আমি তো বাঁক নিয়ে যাইনি, এই কয়েক বছর যাচ্ছি। এইটা নিয়ে কিন্তু আমার 4 বছর হবে যাচ্ছি তারকেশ্বর। হ্যাঁ হ্যাঁ, এই তো মহিলা ঘাট, এটা ওইদিকে যেতে পারবো না, এটা মহিলা ঘাট।
আগে বোন আর সুমনা জল তুলেছে, এখন আমি আর বুলটি যাচ্ছি দুজন জল তুলবো। আর ভাইরা আর আমার বর বাবাই ওখানে আছে অপেক্ষা করে, আমরা জল নিয়ে গেলে ওরা আবার জল তুলবে। আরে এটা এটা সাজিয়ে গাই চুপ জোয়ারে জল উঠে চলে এসেছে। আমরা যখন জল তুলতে গেছিলাম তখন জল ছিল না, এখন অনেক জল হয়ে গেছে। এই যে দাঁড়িয়েছি জল টল তুলে নিয়ে, ওরা সবাই গেছে জল তুলতে, ওরা আসলে তো সবাই একসঙ্গে বেরোবো। মাথা ভেজা, রেডি 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 হাঁটার জন্য রেডি। বাবাই বাবাই দেখি, বাবা এদিকে 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 না ভিডিও। আমরা এখন জল তুলে নিয়ে বেরিয়ে পড়েছি। এখন কটা বাজে? 3:30। চলো বেরিয়ে পড়েছি, সবাই হাঁটাও শুরু করেছি। এবার জল তুলে বেরোনোর সময় আমাদের অনেকটা দূর দিয়েই ঘুরিয়েছে, তো সেখানে তিলক লাগাতে পারিনি। এখন বাইরে বেরিয়ে তিলক লাগাচ্ছি। এই যে বাবাই হয়ে গেছে। এখনো পুরো কমপ্লিট হয়নি তো। হর মহাদেব। দিবে দেবে দেবে সঙ্গে লালটা খালি লালটা এখানে একটা পতাকা কিনেছে। সব ঘটিগুলো ভালো করে বন্ধ করে তারপর পলিথিনে ভরে তারপর ব্যাগে ভরেছি, যাতে জলটা বাইরে না পড়ে। আজকের কিন্তু ভালোই ভিড় আছে, প্রতিদিনই ভিড় হচ্ছে। আমরা যে লাস্ট 2 বছর এসেছি, আমরা যেদিন আসি তার থেকে কিন্তু আজকের দিনে ভালোই ভিড়। 6:30, আগের বারে 5:30টার সময় এসেছিলাম, তাও এখন বাজে 6:30। এই আমরা যে 1 ঘন্টা এমনিও দেরি করে বেরিয়েছিলাম। হ্যাঁ, আর এবারে এখন বাজে 6:30। এখন এসে পৌঁছেছে ডাকাতখালীর মন্দিরে। ওই যে সবাই পেছনে আছে, বাবাই ঘুমিয়ে গেছে, এই যে ঘুমিয়ে গেছে। চলো তোমাদের দেখাচ্ছি। মন্দিরের চারদিকটা খুব আলো দিয়ে সাজিয়েছে, খুব সুন্দর। কি শরীর দুর্বল কে গো? চলো ঢেলে দিয়ে আগে জল।
একে একে সবাই জল ঢেলা হয়ে গেছে আমাদের, আর বাইরে প্রচুর ভিড়। শিব মন্দিরের পিছনে আমাদের শৌচালয়ের ব্যবস্থা আছে, আপনারা শৌচালয় ব্যবহার করুন সম্পূর্ণ বিনামূল্যে। তমলুক থেকে আসছেন রহিম মন্ডল ও মানস আপনাকে আপনার লোক খোঁজাখুঁজি করছে মন্দিরের সামনে অনুসন্ধান অফিসে যোগাযোগ করুন। তমলুক থেকে আসছেন রহিম মন্ডল ও মানস মন্ডল, আপনি মায়ের মন্দিরের সামনে অনুসন্ধান অফিসে যোগাযোগ মাসি খুঁজছে মায়ের সামনে অনুসন্ধান অফিসে যোগাযোগ করুন। অয়ন মান্না, তুমি নীলতলা থেকে আসছো, তুমি অনুসন্ধান অফিসে যোগাযোগ করো। কি হলো? আপনাদের যদি কোনো অভিযোগ থাকে তাহলে তারা কোথায় গেল? দায়ের করুন। কে গো? কি অবস্থা, হাঁটতে পারবে? পায়ে ঢুলি পড়ে গেছে। ডাকাতকালী মন্দির থেকে বেরিয়ে ওই 7-8 কিলোমিটার আসার পর আমরা এখন বসে রেস্ট নিচ্ছি। ভাই আগে চলে এসছে। এখন আমরা এই কামারকুণ্ডু ব্রিজ পেরেছি, তখন বাজে রাত হয়তো 1টা। এখন হাঁটা শুরু করেছি আবার। তো যে যার মতো করে হাঁটছি, মানুষের প্রচুর ভিড়, এগিয়ে গেছে তারা, আমরা পিছিয়ে গেছি। এখন যে যার মতো করে হাঁটা শুরু করেছি। তো একবারে দেখা হবে কাশী বিশ্বনাথে। তো কত মানুষ, ভিড়ও আছে প্রচুর। আমরা গেছিলাম যেহেতু শনিবার, রবিবার জল ঢেলেছি, তাও খুবই ভিড়, দেখতেই পাচ্ছ রাস্তাতে। যাচ্ছি কোথায়? ভোলে বাবা, ভোলে বাবা। এখন এই চলে এসেছি কাশী বিশ্বনাথে। এখন একটু শুয়ে পড়বো, প্রচুর ভিড়। 1-2 ঘন্টা পর উঠে জল ঢালবো। আমরা আছি এখানে 4 জন আছি, আর ওরা আছে আলাদা আছে। তো ওরা আসছে, বসে বসে আসছে, আমরাও বসে বসে এসছি। এখন এই বসে আছি। 5:30 বেজেছে এখন। তো এখন সকাল সকাল আমরা জল ঢালবো। তারা এখন রেস্ট নিচ্ছে, তারা একটু দেরি করেই এসছে। তো জল ঢেলে আবার বেরোবো। এখন বাজে 7টা। আমরা বিশ্বনাথ থেকে হাঁটা শুরু করেছি। আমরা 4 জন যাচ্ছি, আমি, বাবাই, আর হচ্ছে বোন, আর আমার বর যাচ্ছে। তো আমরা 4 জন যাচ্ছি, আর ওরা 4 জন আসছে, গাড়িতে আসবে, আর হাঁটতে পারছে না। ওরা এখন ওখানে বসে রেস্ট নিচ্ছে, একটু পরে বেরোবে। আমরা এখন হাঁটা শুরু করেছি। 14 কিলোমিটার রাস্তা, কতটা যেতে পারি দেখি। বাবাইও ঘুম থেকে উঠে পড়েছে যে আমরা ওখানে জল টল ঢেলে হাঁটা শুরু করেছি। চলো। আমরা আগের বছর যখন এসেছিলাম তখন কিন্তু কম ভিড় ছিল। অন্যবারে এসেছিলাম সোমবার, শুক্রবারে আসিনি। আজও তাই এসছি, কিন্তু এবছর প্রচুর ভিড় দেখছি। হয়তো মাস শেষ হয়ে যাচ্ছে, তাই হয়তো। ওয়েলকাম টু তারকেশ্বর গেটের সামনে। ওনারা হেঁটে যাচ্ছে সামনের দিকে। এখন বাজে 12:37। এই তো আর চলে এসেছি।
কিলো গিয়েছে আর 5 কিমি বাকি। কালকে তো তুমি কত দেখলে? 5.9। আর 5 কিলোমিটার বাকি, তার মধ্যেই আবার বৃষ্টি চলে এসছে। সকালে কিন্তু রোদ উঠেছিল, তারপরে আবার ঝমঝমিয়ে বৃষ্টি এসছে। এখন আমরা বসেছি। আগের বছর যখন এসেছিলাম এখানেই এসে বসেছিলাম, আবার এবারে এখানে এসে বসেছি। এখন পৌঁছে গেছি বাবা লোকনাথ মন্দিরে। লাইন দিতে হয়েছে অনেকটা ঘুরিয়ে মন্দিরে ঢুকতে হচ্ছে, লাইন দিয়েছি। লোকনাথ মন্দিরে অনেক ভিড়, অনেক দূর পর্যন্ত লাইন দেওয়া হয়েছে। আমরা এখন চলে এসেছি মন্দিরের সামনে, বা জলটা ঢালবো। এইমাত্র মন্দিরের সামনে চলে এসেছি, এবার ভেতরে যেটুকু হেঁটে যেতে হয়। চলো তোমাদের মন্দিরের সামনেটাও দেখাবো। জল ঢেলে দিয়েছি, এবার যাচ্ছি স্টেশনের দিকে। ভাইরা আছে। এবছর কিন্তু দুধ পুকুরে কাউকে চান করতে দিচ্ছে না, নামতেও দিচ্ছে না পুকুরে। তো এবছর কিন্তু আমাদের অন্য দিক দিয়ে ঘুরিয়েছে। আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। অনেকেই ছিল, কিছু আমার ভাই, মাসির ছেলে আর ভাই তারা চলে গেছে, আগে বেরিয়ে গেছে স্টেশনে। আগে তারা বাড়ি চলে গেছে, অনেক তাড়াতাড়ি জল ঢেলে দিয়েছে। ওদের শরীর খারাপ, অসুস্থ হয়ে গেছিলো বলে ওরা বেরিয়ে গেছে। আর আমার ভাইরা ওখানে বসে আছে। যাচ্ছি এখন স্টেশনে। এই দিক দিয়ে কোথায় ঢুকতে দিচ্ছে? হ্যাঁ হ্যাঁ, ওই দিক দিয়ে ঢুকতে দিচ্ছে। বৃষ্টিতে বাড়ি আসছি, দেখো কি অবস্থা ওয়েদার। সকাল সকাল বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো কাল রাত্রে কি হয়েছিল না হয়েছিল। চারদিক এই যে বাবাই, এই যে ছাতা নিয়েছি, বসেছি। এত বৃষ্টি হচ্ছে এদিকে, পুরো চারদিক বন্যা, শুধু জল আর জল। এই কাঠপোলটা পেরোলাম, পেরিয়ে এখন বাড়ি ফিরছি। এখন অনেকটাই লেট হয়ে সকাল হয়ে গেছে। চলো তোমাদের বাড়িতে গিয়ে গল্পটা শেয়ার করবো, কালকে রাত্রে কি হয়েছিল না হয়েছিল। ওরা এখন বেরিয়েছে, কাজ করতে পারবে, কিন্তু অতিরিক্ত জল হলে কি করে কাজ করবে? এখন সব চাষ ডুবে গেছে। হ্যাঁ, আবার নতুন করে না বার করলে কি করে হবে, এত জল। টানা 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে, সবসময় হতেই আছে। আমরা তো বাড়িতে ছিলাম না, বাড়ি বলছে সবাই ফোন করে যে টানা 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে। কাল রাত্রে অনেক বৃষ্টি হয়েছিল, ওই জন্য আমার ননদের বাড়িতে রাত্রে থেকে গিয়েছিলাম হেরিয়াতে এসে। আজকে সকালে বাড়ি ফিরছি। তো চলো, তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো জানিও, আশা করি ভালো লাগবে। ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো। সবাই খুব ভালো থেকো।